পঞ্চমী শোনো না, তুমি তো ভিতরে ছিলে, আমাদের একটু পরিষ্কার করে বলো না গো, ভিতরে কি হচ্ছিল? আমি সবটা বলছি। ওই বজ্রভানু চিত্রা দিদির মায়ের সাপ পুতুল করে রেখেছিল, যাতে উনি আমার কোনো সাহায্য না করতে পারে। আজ আমার নীলু ওনার ওই সর্ষের পাত্র ভেঙে দিতেই উনি আবার পুতুল থেকে মানুষ হয়েছে। আর সবচেয়ে ভালো খবর কি জানো? বাবুর ওপর থেকে ওনার বশ কেটে গেছে। যার যার ওপর উনি বশীকরণ করেছিলেন সবাই মুক্ত হয়েছে, সবার ওপর থেকে তার বশীকরণ কেটে গেছে। পঞ্চমী তুমি একা এত কিছু করলে কি করে? না না মেলে দিদি, আমি একা একা কিচ্ছু করিনি, সবই আমার নীলকণ্ঠের দয়া গো। বলছি এবার ওই বজ্রভানুর কি হবে? বজ্রভানু আর চিত্রা দুজনকেই যেভাবেই হোক না কেন এই বাড়ি ছাড়া করতে হবে। কিঞ্জল, তুমি তুমি কাল নাগিনীর সংস্পর্শে কেন গেছো? চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। কাল নাগিনী কে? পঞ্চমী? হ্যাঁ, হয়তো কাল নাগিনী। দেখো দেখো কিঞ্জল, ওই কাল নাগিনী আমার হাতের কি অবস্থা করেছে দেখো। কিঞ্জল আমাকে অথর্ব করে দিয়েছে। কিঞ্জল তুমি তো আমার ভক্ত, আমাকে বাঁচাও কিঞ্জল। আমি আপনার ভক্ত? আমি আপনার ভক্ত নই। আমি মরে গেলেও আপনার ভক্ত হব না। আপনার মতো স্বার্থপর যারা ক্ষমতাকে মিসইউজ করে মানুষের ক্ষতি চায়, তাদের ভক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। একদম ঠিক বলেছে কিঞ্জল, সব সর্বনাশের মূলে এই তান্ত্রিক। কিঞ্জল তুমি কোন ভাষায় কথা বলছো? হ্যাঁ, তুমি বদলে গেলে কি করে কিঞ্জল? আর ওই তো শঙ্কিনী, ও রূপ ফিরে পেল কি করে সম্ভব? তোমার অক্ষয় পাত্র, আমার অক্ষয় পাত্র এই দশাকে করলো। যা, এবার কি করবে না দাদু? তোমার মন্ত্র পড়া হারিও নেই, শেষও নেই, তোমার জাদু শেষ। আমার জাদু শেষ, আমার সব ক্ষমতা শেষ। না, কি করে সম্ভব? আমি মা শ্মশান ভৈরবীর সন্তান। তুমি কারুর সন্তান নয় গো তারা দাদু, তুমি দুষ্টু সন্তান। দেখবে তুমি কে? আমি একটু জাদু দেখাই।
এবার কি হবে? সবাই তো গুরুজির আসল রূপ জেনে ফেলেছে। এখন তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কি করবো আমি? কি দেখলে তো সবাই, এই সেই দুষ্টতান্ত্রিক বজ্রবাহন তোমাদের সবাইকে বশ করেছিল। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে বশ করে পঞ্চমীর বিরুদ্ধে কি করেছেন বলুন? কি করেছেন বলুন? আমার মাকে কি করেছেন বলুন? আমার মায় কি হয়েছে বলুন? আপনাকে আমি পুলিশে দেবো। কি গো নারা দাদু, এবার কি করবে বলো দেখি? নিজেই বিদায় হবে নাকি তোমাকেও পাথর করে দেবো? আজ আমি চলে যাচ্ছি, কিন্তু এটা ভাবিস না আমি আর ফিরবো না। আমি আবার ফিরবো। তোরা আমার লক্ষ্যে বাধা দিয়েছিস, আমি ফিরবই। আর যেদিন ফিরবো এই পরিবার ছাড়খাড় করে দেব, ছাড়খাড় করে দেব। তোরা কেউ বাঁচবি না। তোদের সবার মৃত্যু আমার হাতে, আমার। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, বেরো ফিরবো, বেরো বলছি, বেরো ফিরবই, বেরো ফিরবই আমি, বেরো। ফিরবই। বেরো এখান থেকে, আবার বেরোন বেরোন বলছি, একদম বাইরে থেকে বেরোন। পঞ্চমী, তুই আর নীলু বজ্রবাহনকে সায়স্তা করে নাককুলকে বাঁচালি। সর্ষে ছুঁড়ে সাপেদের বশ করতে পারবে না, যজ্ঞ করে সাপ আহুতিও দিতে পারবে না। আজ তোর মা বেঁচে থাকলে তোকে নিয়ে খুব গর্ব করতেন, জানিস? তুই যোগ্য নাগরানীর কাজ করেছিস পঞ্চমী। আর আমি এত অভাগাতে চিত্রার মা হয়ে কঠিন সময় তোর পাশে থাকবো সেটাও পারবো না। নানা কথা মা, তুমি যে আমার মায়েরই মতন। মা কি কখনো ইচ্ছে করে সন্তানের পাশ থেকে সরে যায়? কি বললি পঞ্চমী? মা, আমি তোর মা পঞ্চমী। কথা মা, তুমি যে রূপেই আমার পাশে থাকো না কেন, আমার মা হয়েই আমার পাশে থাকবে। কিন্তু এখন যে অনেক কাজ বাকি। বাবুর মায়েরে খুঁজে বার করতে হবে। না জানি বশীভূত সাপেদেরই বা কোথায় লুকিয়ে রেখেছে। অনেক কাজ বাকি করতাম, অনেক কাজ বাকি। আমার সাথে চল 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 চল। বাবু কোথাও যাবেন না, আমার কথা শুনুন। উনি আপনার মা নন। মিথ্যে কথা বলছি, ও কথা শুনিস না। আমার সাথে আয়, আয় কিঞ্জল, আয়।